হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে বরের সাথে, আর সাথে ছেলেও আছে। সকালবেলায় খাওয়া দাওয়া মানে টিফিন করেই বেরিয়েছি আমরা। তো চলো যাওয়া যাক বাজারে, দেখি কি নেওয়া যায়। চলে এসেছি বাজারে। এই যে টমেটো নেব, তাই বর হাতে টাকা ধরিয়ে দিল, বললো ওই পাশ থেকে তুমি নিয়ে আসো, আমি এদিকে দাঁড়াই। তো কথা মতন আমি টমেটোটা নিয়ে নিলাম। তো এবার যাব অন্য একটি দোকানে, চলো যাওয়া যাক। এই যে এটা হলো স্টেশন পেরিয়ে বোলপুরের রাস্তা, স্টেশন পেরিয়ে চৌরাস্তা পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটা। তো এইদিকে সেরকম একটা দেখলাম না দোকান, তারপর চলে গেলাম একটা দোকানে। সেখানে ওর বাবা ওর জুতো খুলে দিচ্ছে মাহির, আর আমি বসে আছি। আমাকে জামা দেখাচ্ছিল, খুব একটা পছন্দ হচ্ছিল না। তো 3-4টে দেখানোর পরে একটা জামা পছন্দ হলো, তারপর সেটাই নেওয়া হলো। এই যে দেখাচ্ছে, এগুলো একটাও পছন্দ হচ্ছে না, ওর বাবারও হচ্ছে না, আমারও হচ্ছে না, মানে মোটামুটি অতটাও মানে পছন্দ হয়নি, এর জন্য এগুলো নিলাম না। তারপরে আর একটা দেখাতে বললাম ভালো দেখে পুজোর জামা, পুজোতে পরবে সেই হিসাবে। এই যে প্যান্টটা, আর ওইদিকে একটা কালো আর সাদার মধ্যে একটা জামা। তারপরে আমরা চলে গেলাম হলো ইলেকট্রনিক্সের দোকানে। সেখানে বলছে ও একটা স্পিকার দেখবে। তো এই যে দেখাচ্ছে ওকে একটা স্পিকার, এটাও দেখলো, বাজিয়ে বেশি সাউন্ড হলো না, তাই এটা পছন্দ নয়। তারপরে দোকানদার ওকে আর একটা স্পিকার দেখালো, ও দেখছিল এটা। তারপর ওই অন্য একটা স্পিকার দেখালো, ওটা পছন্দ হয়ে গেল, এই যে নিয়ে নিল, টাকাও দেওয়া হয়ে গেল। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে, না 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 বাড়ির উদ্দেশ্যে না, এখন মাংস কিনতে হবে। এই যে আজকে দুপুরে মেনু তো মাংস হবে, তাই মাংস কিনতে চলে এসেছি। এই যে বিপিন চিকেন শপ, বিপিন কাকুর দোকানে মাংস কিনতে চলে গেছে। আর আমি আর মাহি ছাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম, ওই দিকটা অনেকটা রোদ ছিল। আরও দেখো কি করছে, ঢং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি একটা কাকা, নিমাই কাকা আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো, দিয়ে দাঁড়ালো, দিয়ে মাহির সাথে একটু কথা বললো, আমাদের সাথে একটু কথা বললো। আবার বললো যে সবাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে, বেড়াতে আসতে বললাম। তারপর টাটা করে চলে গেল। এই যে আমিও বাড়ি চলে আসলাম। আর এই যে এটা মাহির ড্রেস, পুজোর ড্রেস, এটা রেখে দিয়ে, আর এইদিকে ওর বাবা দেখো স্পিকারটা বাড়িতে এনে বাজিয়ে দেখছিল কেমন বাজছে, না ভালোই বাজছে, সাউন্ডটা ভালোই আছে। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে নিচে চলে যাব। তো কথা মতো যে চলেও আসলাম নিচে, আর এসে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এই মিক্সার মেশিনে মশলাটা করে নিই, আর এইদিকে মাংসটা আজকে ভেজে তারপরে তরকারি করব। অন্য দিন এমনি মশলার সাথে কষিয়ে তরকারিটা করি, আজকে মাংসটা ভেজে, আলুটা ভেজে, তারপর মশলা কষিয়ে তারপর তরকারিটা করব। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, এইদিকে মাংসর পেঁয়াজ আর টমেটো আর এটা আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, নাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর পটলটাও এই যে ভেজে নিয়েছি, ভাত কড়াই আছে, সকালের ভাত ছিল, ওটাই দুপুরে আমার হয়ে যাবে। আর এই যে মাংস চাপিয়েও দিয়েছি, সব ভাজা হয়ে গেছে, আলু মাংস। এদিকে পেঁয়াজটা ভেজে নিই ভালো করে, তারপর মশলাটা কষিয়ে করব। টমেটো পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে তারপর মাংসর ঝোলটা করব। আর ভাবছি ওর জন্য একটু রুটিও করে দিই, ও মাংস ভাত দিয়ে ভালো খায় না, মাংস হলে রুটি দিয়ে ভালো খায়। তো যে যেটা ভালো খায় সেটাই করা ভালো, আমি ভাত দিয়েই খাই। তো ওর জন্য একটু আটা মেখে নিলাম। এই দিকে মাংসর ঝোলটা চাপিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। তারপরে আবার দেখা হচ্ছে, এই দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে, মাংস রেডি আমার রান্না। আর আজকে রুটিও করেছি, মাংস করেছি, এইদিকে ডাল করেছি, আর এইদিকে করেছি তোমার পটল ভাজা, আর ভাত তো রয়েছেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।